হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব গরমের খুবই সুন্দর কিছু ফুলের গাছ, যে ফুলের গাছগুলো খুবই লো মেনটেনেন্সে এই প্রচণ্ড গরমেও বাগানকে কিন্তু সুন্দর ফুলে ভরিয়ে রাখবে। সবার প্রথমেই আসি টেকোমা। টেকোমা দুটো কালারের হয়, একটা হচ্ছে হলুদ আর একটা হলো অরেঞ্জ। আমার বাগানে যে গাছটা দেখলেন সেটাও হলো হলুদ রঙের। এই যে ফুলের গাছটা দেখছেন এটা হলো স্পাইডার লিলি ফুলের গাছ। লিলি ফুল গাছের অনেক কিন্তু ভ্যারাইটি হয়, এটা হলো স্পাইডার লিলি। এর একটা সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে। আর বাগানে রয়েছে অ্যামারাই লিলি। দুটো গাছই পেঁয়াজের মতো ছোট ছোট বাল্ব হয় আর একদম লো মেনটেনেন্সে পুরো গরম জুড়ে ফুল দিতে থাকে। আমার এই গাছটায় কিছু ফুল পুরনো হয়ে গেছিলো, সে ফুলগুলোকে কেটে ফেললাম। আর এদিকে দেখুন গাছে হয়েছে ভর্তি চাপা ফুল। চাপা ফুল কিন্তু খুবই সুগন্ধযুক্ত একটা ফুল। আর এই গাছটা বোধহয় অন্যান্য সমস্ত গাছের থেকে একদমই লো মেনটেনেন্সের গাছ। একবার যদি আপনি একটা বড় গামলাতে লাগিয়ে ফেলতে পারেন, তারপরে বছরের পর বছর এইভাবেই থেকে যাবে আর বড় হতে যাবে। আমার বাগানের এই গাছটা দেখুন সাইজে কত বিশাল। আর এবছর প্রত্যেকটা ডগাতে একটা করে মঞ্জরি বেরিয়েছে আর গাছ ভর্তি ফুল। গরমের ফুলের কথা যখন আমি বলছি তখন নয়নতারাকে ভুলে গেলে কিন্তু একদমই চলে না। নয়নতারা দেশি হাইব্রিড বিভিন্ন ভ্যারাইটির হয় আর পুরো গরম জুড়ে ফুল দিতে থাকে। আর বন্ধুরা, গরমের আর একটা বিশেষ ফুল হচ্ছে জবা। জবা মোটের উপরে সারা বছরই ফোটে, কিন্তু এই গরম আর বর্ষাকালে জবা ফুল একটু বেশি ফোটে আর শীতকালে কম ফোটে। আর অ্যাডেনিয়ামকে তো কথাতেই বলা হয় যে ডেজার্ট রোজ, মানে মরুভূমির গোলাপ। দেখতে ভারী সুন্দর হয়, সিঙ্গেল ডবল দুটো ভ্যারাইটিরই হয়। আর এটা দেখুন রক্তগাঁদা। এটা কিন্তু এই প্রচণ্ড গরমেও ফুল দিয়ে যাচ্ছে যথারীতি। গাছ কিন্তু এখন অত বেশি বড় হচ্ছে না আর ফুলের সাইজও ছোট। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউফোবিয়া। এটি একটি কাটা প্রজাতির গাছ আর খুবই সুন্দর রং বেরঙের ফুল হয়। এটা হচ্ছে দেশি ভ্যারাইটির পিটুনিয়া। পিটুনিয়া নর্মাল ফুলটা শীতকালে ফুল ফোটে আর গরমকালে গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু দেশি ভ্যারাইটির এই পিটুনিয়াটা পুরো গরমকাল জুড়ে ফুল দিতে থাকে বাগানে। আমার বাগানে মোটের উপরে বেশ অনেক জায়গাতেই এই পিটুনিয়া ফুলের গাছ রয়েছে। আর বাগানটা মোটের উপর এখন সাদা রঙের, কারণ পিটুনিয়া ফুলের এবছর প্রচুর চারা হয়েছিল। আর যেমন চারা হয়েছিল তেমনই আমি যেখানে যেখানে টব পেয়েছি বা ফাঁকা জায়গা পেয়েছি সেখানে সেখানেই বসিয়েছি। তাতে বাগানটা এখন দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এখানে দেখুন একটা গাছ হয়েছে, সেটা হচ্ছে হাসনাহেনা ফুলের গাছ। গাছটাতে যদিও ফুল হয়নি, কিন্তু এই যে ছোট্ট একটা উচ্ছে গাছ হয়েছে, সেই উচ্ছে গাছটাকে একেবারে আঁকড়ে ধরে রয়েছে। তো গাছটাকে আমি উচ্ছে গাছ থেকে ছাড়িয়ে দিলাম। গাছটা এবছরই আমি কিনেছি। এই দেখুন সাইজে একটু ছোট, কিন্তু কিছুদিনের মধ্যেই আশা করছি ফুল চলে আসবে। এটা একটা সুগন্ধযুক্ত ফুলের গাছ। আর গরমে খুবই সুন্দর একটা ফুল হয়, সেটা হচ্ছে জিনিয়া। জিনিয়া দেখতে অনেকখানি গাদার মতো হলেও কিন্তু পুরোপুরি গাদা নয়, আর বেশ সুন্দর সুন্দর রঙের হয়, হলুদ, গোলাপি, লাল। জিনিয়া এবছর আমি বছরের প্রথমের দিকে লাগিয়েছিলাম, আর এখন বেশ কিছু গাছ শুকিয়ে মারা গেছে, আবার নতুন কিছু চারা নিয়ে চলে এসেছি। আর এই যে উচ্ছে গাছটা দেখতে পাচ্ছেন, এই উচ্ছে গাছটা কিন্তু আমি লাগাইনি, এমনি টবের মধ্যে হয়েছে আর সেখান থেকে দেখুন গ্রোথ হয়েছে আর গাছটাতে বেশ কিছু ছোট ছোট উচ্ছেও ধরেছে। আমি শুধু একটা দড়ি বেঁধে ওপরে যে জামা কাপড় মেলবার দড়ি আছে তার সাথে সেট করে দিয়েছি, যাতে ওপরটায় উঠতে পারে। একবার উপরে উঠে গেলে তারপরে ভাবছি একের জন্য একটা সুন্দর ব্যবস্থা আমি করে দেব। এই দেখুন এখানে আরও একটা উচ্ছে ধরেছে, আর সাইজটা যদিও ছোট, কিন্তু তবুও নিজের বাড়ির গাছের জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এবার চলুন মেন কন্টেন্টে ফিরি, সেটা হচ্ছে এই যে বুদ্ধজুঁই। বুদ্ধজুঁয়ে
বারো মাসই মোটের উপরে ফুল ফোটে, কিন্তু এই গরমকাল জুড়ে গাছ ভরে ফুল থাকবে। দেখুন, কিছুদিন আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছে কুড়ি এসেছে, আর এখন দেখুন গাছে ফুল ফোটাও শুরু হয়ে গেছে। আর এই গাছটায় একটু হালকা সুগন্ধও আছে, তার জন্য সকালবেলা প্রচুর পরিমাণে প্রজাপতি এই গাছে আসে, আর দেখতেও খুব ভালো লাগে। আর লতানো গাছ হিসেবে এই গাছটা কিন্তু আপনারা বাড়িতে লাগাতে পারেন, বাড়ির লুকই চেঞ্জ করে দেবে আর খুব তাড়াতাড়ি গ্রোথও করে। আর এই ধরনের আকন্দ ফুলের গাছ কিন্তু গরমে খুবই কমন আর প্রচুর পরিমাণে ফুল দেয়। আকন্দ ফুলের গাছ আপনারা চারা থেকে লাগাতে পারেন, আবার ডাল থেকেও গ্রো করতে পারেন। আমার এই গাছটা সাদা রঙের আকন্দ ফুলের গাছ, আর এই গাছটা আমি গ্রো করেছি ডাল থেকে। এখনও ফুল আসেনি, তবে আশা করছি কিছুদিনের মধ্যে ফুল আসবে। গাছটা যেহেতু কিছুদিন আগে রিপোর্টিং করেছি এই বালতিটাতে, তো গোড়াটাকে একটু খুঁচিয়ে দিচ্ছি যাতে শিকড়টা প্রপারলি গ্রো করতে পারে। আর গাছের গোড়া খুঁচিয়ে না দিলে গাছের কিন্তু গ্রোথও অনেকখানি কমে যায়। গাছে সার দেওয়া বা গাছে জল দেওয়ার আগে মাঝে মধ্যে গাছের গোড়া যদি খুঁচিয়ে দেওয়া যায়, তাহলে মাটির গুণগত মানও উন্নত থাকে আর গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথও করতে পারে। গরম বা শীত যে কোনো সারা বছরই বাগানে এই ধরনের কিছু গাছ আপনারা লাগাতে পারেন। এটা হলো পাম গাছ, দেখতে খুবই সুন্দর লাগে। ব্যালকনিতে বা ঘরের ভিতরেও আপনারা কিন্তু এই গাছটাকে রাখতে পারেন। মাত্র একটা গাছই যদি আপনারা কোনোভাবে জোগাড় করতে পারেন বা কিনে নিয়ে আসেন, তার থেকে কিন্তু আস্তে আস্তে অনেক হয়ে যাবে। আমার এখানে দুটো গাছ ছিল, অলরেডি স্প্লিট হয়ে চারটে গাছ হয়ে গেছে, আর গাছটা দেখতেও খুব সুন্দর হয়েছে। বেশ কিছুদিন হয়েছে এই গাছের গোড়াটাও আমার খুঁড়ে দেওয়া হয়নি, তো এখন ভাবলাম এই কাজটুকু করে নিই। আর দেখুন, আমার বেশ কিছু গাছের গোড়াতেই এই ধরনের খড় দেখতে পাবেন, কারণ খড় হচ্ছে মাটিকে একটু ঠান্ডা রাখে আর ডাইরেক্ট সানলাইট মাটি পর্যন্ত পৌঁছাতে দেয় না। গরমে কিন্তু আপনারা শুকনো খড়, শুকনো পাতা দিয়ে গাছের গোড়া মালচিং করে দিতে পারেন। গরমের আরেকটা খুবই সুন্দর ফুলের গাছ, সেটা হলো রঙ্গন। রঙ্গন মূলত বর্ষাকালেই বেশি ফোটে, কিন্তু গরমেও ফুল দিয়ে যায়। মোটের উপর এই গাছে 12 মাসই ফুল ফোটে, কিন্তু শীতকালে ফুলের সংখ্যা একটুখানি কমে যায়। আর এখানে দেখুন একটা ধুতরা ফুলের গাছও হয়ে গেছে। যেহেতু গাছটা অনেকখানি বড় হচ্ছে, তো ধুতরা ফুলের গাছটা আজকে আমি এখান থেকে তুলে শিফট করে দেব অন্য একটা জায়গাতে, তাতে ধুতরা ফুলের গাছটাও প্রপারলি গ্রো করতে পারবে আর রঙ্গনটাও। কারণ দুটো গাছই যথেষ্ট বড় হয়, এক জায়গায় থাকলে হয় ধুতরা ফুলের গাছটা ভালোভাবে বাড়তে পারবে না, নয় রঙ্গন ফুলের গাছটা ভালোভাবে বাড়তে পারবে না। আর এই দেখুন, রঙ্গন ফুলের গাছ ফুল ফুটে যাওয়ার পরে এই যে মঞ্জরিটা পড়ে থাকে, এই মঞ্জরিটার সাইড দিয়ে আবার নতুন ব্রাঞ্চ বার হওয়া শুরু করে। তো যখনই ফুল ফুটে যাবে তখনই মঞ্জরিটাকে এইভাবে কেটে যদি ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের গ্রোথের খুবই সুবিধা হয়। তো এখন যখন খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এই ধুতরা ফুলের গাছটা, তাহলে একে বসাবার জন্য আমার একটা জায়গারও দরকার। এখন আমাকে খুঁজে বার করতে হবে একটা টব, যার মধ্যে এই ধুতরা ফুলের গাছটাকে আমি বসাতে পারবো। আর এখানে দেখুন আরও একটা পুষ্পমঞ্জরি কিছুদিন আগে ফুল ফুটেছিল সেইটারই, তো সেটাকেও আমি এখন তুলে ফেলে দিচ্ছি। আসলে এত গাছের মধ্যে কখন কোন গাছটায় কী প্রয়োজন সবসময় লক্ষ্য করে ওঠা হয় না, আর যখন চোখের সামনে পড়ে তখন কাজগুলোকে সেরে ফেলি। এইখানে দেখুন, এই যে পিটুনিয়া ফুলের গাছ বসিয়েছিলাম, তার গোড়াতেই একটা সাদা নয়নতারা ফুলের ছোট্ট চারা হয়েছে। তো এই চারাটাকে কোথায় বসাবো বুঝতে না পেরে এই যে পাশেই যে গাছটা দেখতে পাচ্ছেন পিটুনিয়া, একটা বাটির মধ্যে বসিয়েছিলাম, তো সেই গাছটা আস্তে আস্তে শুকিয়ে এসছে। আর এই গাছগুলো একদম বহুদিনের পুরনো, মানে একদম শীতের শুরুর মুখে এই গাছগুলোকে বসিয়েছিলাম। এখনও একটা দুটো ফুল দিয়ে যাচ্ছে, তবে এক সাইড দিয়ে পরিষ্কার করা শুরু করা ভালো, কারণ এই গাছগুলো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো সমস্ত গাছকে একসঙ্গে তুলে না নিয়ে একটা একটা করে আস্তে আস্তে তুলতে থাকি, তাতে গরমের কিছু কিছু চারা গাছ বসাতে যাব সেই সময়ের মধ্যেই, তাতে বাগানটা সবুজ থাকবে, ফুলে ভরা থাকবে সারা বছর। একসঙ্গেই যদি আমি সমস্ত গাছকে তুলে দিয়ে নতুন চারা লাগাই, তাহলে কিছুদিনের জন্য হলেও বাগানটা কিন্তু খালি হয়ে যাবে। তো সেই কাজটা একদমই করা যাবে না।
বাগানকে সারা বছরই সুন্দরভাবে ফুলে ভরে রাখার জন্য এক সাইড দিয়ে একটা একটা গাছকে তুলে ফেলতে হবে আর তার জায়গাতে নতুন চারা বসাতে যেতে হবে। তো এইভাবেই আমি কাজ করতে থাকি। আর এখানে দেখুন, অনেকেই আপনাদের মধ্যে আপনারা প্রশ্ন করেন যে গাছের ভালো গ্রোথের রহস্য কী। গাছের সবথেকে গ্রোথের রহস্য হচ্ছে মাটির কোয়ালিটি। মাটি যত বেশি ঝুরঝুরে হবে ততই কিন্তু গাছ সুন্দরভাবে গ্রোথ করতে পারবে। আর এখানে দেখলেন মাটিটাকে খুঁড়ে নেওয়ার জন্য আমার কিন্তু কোনো অস্ত্রের প্রয়োজন হয়নি, হাত দিয়েই সুন্দরভাবে মাটিটা ঝুরঝুরে হয়ে গেল। আর এখানে দেখুন, এই পিটুনিয়ার গাছটাতে এখনও পর্যন্ত একটা দুটো করে ফুল ফুটছে, কিন্তু গাছটা একেবারে রুগ্ন হয়ে গেছে। তো ভাবছি আমি এই গাছটাকেও তুলে ফেলি, আর এই গামলাটার মধ্যে, যেহেতু গামলাটা অনেকখানি বড় রয়েছে, এর মধ্যে ধুতরা ফুলের গাছটাকে লাগিয়ে দেব। গরমে কিন্তু ধুতরা ফুল খুব সুন্দর ফোটে। আর গরম বলতে কি, ধুতরা ফুল একটা 12 মাসি ফুলের গাছ। যখন লাগাবেন তারপরে 4 থেকে 5 মাস গাছে খুব ভালো ফুল হবে। তারপরে গাছের গ্রোথ অনেকখানি কমে যায়, তখন ডালপালাকে ছেটে দিলে আবার নতুন অফশুট বার হয় আর সেখান থেকে আবার ফুল ফোটে। আর ধুতরা ফুলের গাছ কিন্তু বেশ অনেক দিন বাঁচে। আর গরমে কিন্তু এ গাছের বিশেষ কিছু সমস্যা হয় না। জল আর খাবারটা সময় সময় যদি আপনারা দিয়ে যেতে পারেন, তাহলে এ গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ করে আর সুন্দর ফুলও দেয়। আমার এই ধুতরা ফুলের গাছটা ডবল না সিঙ্গেল ভ্যারাইটি এখনও বুঝতে পারছি না, তবে আমার বাগানে দুটো ভ্যারাইটির গাছই ছিল। একটা হচ্ছে ডবল, যার একটার ভিতর থেকে আরেকটা ফুল বার হয়, আর আরেকটা হলো সিঙ্গেল ভ্যারাইটির। দেখে যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে একটু ডার্ক কালারের যে ধুতরা ফুলটা হয় সেটা, কারণ এটা সাদা নয়, স্টেমটা একদম পুরো ব্রাউন হয়েছে। তো দেখুন, মাটিটাকে ঝুরঝুরে করে হালকা একটু গর্ত করে গাছটাকে বসিয়ে নিয়েছি। গাছটা এখন ছোট আছে, যখন গাছটা একটু বড় হবে তখন আমি কিন্তু এই গাছের মধ্যে মাটিটা একটু বাড়িয়ে দেব। এখন যেহেতু গাছ লাগানো হয়ে গেছে, গাছে এবার জল দেওয়ার পালা। এখন কিন্তু প্রচণ্ড গরম, গাছ যে কোনো জায়গা থেকে নতুন যখনই বসানো হচ্ছে তখনই কিন্তু গাছ একেবারে নেতিয়ে পড়ছে। সুতরাং সাথে সাথে জল দিয়ে দেওয়া, আর গাছকে, নতুন গাছ যেগুলো লাগানো হচ্ছে সেগুলোকে ছাওয়া জায়গাতে রাখা খুবই জরুরি। কিন্তু আমি দেখলাম এই যে নয়নতারা ফুলের গাছ, এ কিন্তু একদমই রোদ্দুর সেন্সিটিভ নয়। প্রচণ্ড রোদ্দুরেও কিছুদিন আগে ওই যে চারাটাও লাগিয়েছিলাম, সেটা এখনও সুস্থ স্বাভাবিক রয়েছে। আর এখানে দেখুন, এই গরমে আমি লাগিয়েছিলাম বেশ কিছু ভেন্ডির গাছ, লাল শাকের গাছ, কিছু পুঁই শাকের গাছ, আর কুমড়ো শাক, লাউ শাক। তো লাউ শাক বেশ খানিকটা এখন হারভেস্টিংয়ের জন্য তৈরি হয়ে গেছে। এখানে দেখুন একটা ছোট্ট পটলের গাছও বাড়ছে। তো লাউ শাক আর কুমড়ো শাকের মধ্যে আজকে ভাবছি কিছুটা আমি লাউ শাক হারভেস্ট করে নিই, কারণ জায়গাটা অনেকখানি ঘিঞ্জি হয়ে গেছে। আর এই একই জায়গায় বেশ কিছু উচ্ছে বা করলার গাছও উঠছে। তো এই জায়গাটা আস্তে আস্তে একটু একটু যদি ফাঁকা করতে থাকি, তাহলে উচ্ছে গাছটা একটু জায়গা পাবে বাড়বার জন্য। আর তারপরে তো হারভেস্টিং এই ধরনের শাকের গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ যত হারে হারভেস্ট আমরা করতে পারবো শাকের গাছে, তত কিন্তু নতুন ব্রাঞ্চ বার হবে আর গাছ আরও বেশি ঝোপালো তৈরি হয়ে যাবে। তো এখান থেকে খুব বেশি না, আজকে মাত্র 3টে ডগাকেই আমি হারভেস্ট করব। গাছের মধ্যে প্রচুর পরিমাণে পোকাও লেগেছে, তো সেই সব পোকাগুলো আস্তে আস্তে আমি ধরে ধরে ফেলে দিচ্ছি, কারণ আমি অন্তত বাগানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করতে চাই না। কারণ খাওয়ার জন্য ব্যবহার করা শাক, বাজারে তো কেমিক্যাল দেওয়া শাক পাওয়াই যায়। তো বাড়ির খাবারেও যদি আমি কেমিক্যাল দিই তাহলে কিন্তু সমস্যাই। তো বাড়ির খাবারে আমি কোনো কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করব না। আস্তে আস্তে আমি এই জায়গাটাকে ফাঁকা করে দেব, আর যে সমস্ত পোকাগুলো চোখের সামনে দেখতে পাই সেই সমস্ত পোকাগুলো প্রত্যেক দিনই এসে ধরে ধরে মেরে ফেলি। তো তাতে এখনও গাছ ভালোই আছে, আর প্রচুর নতুন অফশুটও বার হয়েছে। আর উপরের দিকে এই যে লক্ষ্য করুন, উচ্ছে গাছটাও বেশ ভালো গ্রোথ করছে আর অনেকখানি ওই দিকে এগিয়েও গেছে। তো আজকে শাক হারভেস্ট আমি করে নিলাম, এই দেখুন এতখানি।
3টে ডগাকে হারভেস্ট করেই দেখুন এতখানি শাক হয়ে গেছে, একদম বাড়িতে অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি। শুধুমাত্র আমি মাটির মধ্যে গোবর সার আর সবজির খোসাই মিশাই, তার বাইরে কোনো বাইরের খাবার দিই না। একটু লিকুইড ফার্টিলাইজার মাঝে মধ্যে দিই, সেটা হচ্ছে সরিষার খোল পচা জল আর সবজির খোসা পচা জল, তাতেই দেখুন এত সুন্দর শাক হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আসি বন্ধুরা, টাটা।